ওয়াইম্মাং তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা আতর বিক্রেতা যখন আতরের ডিব্বাটা খুলে আরেকজনের কাছে বিক্রি করতে যাবে, তখন আতরের বোতল থেকে সুগন্ধি আপনার নাকে আসবেই, ওটা কেউ ঠেকাতে পারবে না। খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপড় শালার মতো। আগুনে আপনার পোশাককে পুড়িয়ে দিতে পারে। অথবা আপনার পোশাকটা যদি পুড়িয়ে নাও দেয়, ধোঁয়া আপনাকে লাগবেই। এই হাদিস দ্বারা আল্লাহর নবী উদাহরণ দিলেন ভালো বন্ধু আর খারাপ বন্ধুর মতো। কেমন? সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা পানিতে ছেড়ে দিবেন, লোহা ডুবে যাবে। কাঠের সাথে লাগিয়ে ছেড়ে দিবেন, কাঠ তো ভাসবে ভাসবে, লোহাকেও ভাসিয়ে ছেড়ে দিবে। তাই তো আপনার ছেলেটা সুন্দর ছেলে, মদ গাঁজা খায় না, কিন্তু আপনার ছেলে এমন বন্ধুর সাথে ঘুরে সে গাঁজা খায়। ও তো গাঁজা খাবে খাবে, আপনার ছেলেকেও 2 পুরা গাঁজা খাইয়ে দিবে। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর নবী বলছেন এই কথা। ভালো বন্ধুর উদাহরণ, খারাপ বন্ধুর উদাহরণ। যদি আপনার ছেলে, অভিভাবক যারা পিতামাতা আছেন, তাদেরকে বলছি এই মেসেজ, আপনার ছেলে মেয়ে কার সাথে ঘুরে আপনি তদন্ত করেন। আপনার ছেলে যদি বেনামাজির সাথে ঘুরে, জিনা তার সাথে ঘুরতে দেওয়া যাবে না। আপনার ছেলে যদি মদখোর, গাঁজাখোরের সাথে ঘুরতে দেওয়া যাবে না। আপনার মেয়েটা যদি বয়ফ্রেন্ডের সাথে ঘুরে, আপনার মেয়েকে ঘুরতে দেওয়া যাবে না। আপনার মেয়ে যদি বেপর্দা, বেহায়া, বেশরমা, নির্লজ্জ একটা নারীর সাথে ঘুরে, তার সাথে ঘুরতে দেওয়া যাবে না। সে তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে, আপনার মেয়েকেও ঘুরাবে। সে তো সালাত আদায় করবে না। ও বলবে যে সালাত এখন না, বয়স হয়নি, সালাত আদায় করে কি হবে, পরে আদায় করব। আপনার মেয়েকে বেনামাজি বানাবে। কিন্তু আপনার ছেলে যদি একটা মুমিন বন্ধুর সাথে ঘুরে, মুমিন বন্ধু মানে যে সালাত আদায় করে, মুমিন বন্ধু তো সালাত আদায় করবে, আপনার ছেলেকেও সালাত আদায় করা শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝেননি? দেখেন আপনাকে আরেকটা মেসেজ দিই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন বিচারের মাঠে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। কাকে দেখে পালাবে? ভাই, আপন ভাই, রক্তের ভাই। বিচারের মাঠে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। এই যুবক শোনো, একটু খুব মনোযোগ দাও, দেখো। আল্লাহ বলছেন বিচার মাঠে ভাইকে দেখে ভাই কি হয়ে যাবে? পালিয়ে যাবে। ভাইকে দেখে ভাই কি করবে? পালিয়ে যাবে। মাকে দেখে সন্তান পালিয়ে যাবে, বাবাকে দেখে সন্তান পালিয়ে যাবে, স্ত্রীকে দেখে সন্তান পালিয়ে যাবে। আপনি যে স্ত্রীকে এত ভালোবাসেন, সেই স্ত্রীকে আপনি আর বিচার মাঠে স্মরণে রাখবেন না, দেখে পালিয়ে যাবেন। আজকে আপনি যেই ভাইটাকে এত ভালোবাসছেন, কেউ কিছু বললে আপনার মাথা রক্ত গরম হয়ে যায়, এই ভাইকে দেখে আপনি পালিয়ে যাবেন, এটা আল্লাহ বলছেন। তবে আল্লাহ আরেক জায়গাতে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিম বাউদুহুম লিবাউদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বিচার মাঠে এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হবে। যারা দুনিয়াতে শত্রুতা করেছিল তারা বিচার মাঠে শত্রু হবে। আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকি বন্ধুরা শত্রু হবে না। যারা একসাথে সালাত আদায় করেছে, যেই বন্ধুরা একসাথে কোরআন তেলাওয়াত করেছে, একসাথে জালসা তাফসীর মাহফিলে গিয়েছে, একসাথে দান সাদকা করেছে, যারা একসাথে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছে, যারা একসাথে ইসলামের দাওয়াত দিয়েছে, যারা একসাথে জনকল্যাণমূলক কাজ করেছে, যেই বন্ধুরা, এই বন্ধুরা বিচার মাঠে শত্রু হবে না, বরং
কোন বন্ধু যদি তার কোনো পাপের কারণে জাহান্নামের দিকে যেতে থাকে, তখন এই মুমিন বন্ধু আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওই যে আমার বন্ধুটা, আমরা একসাথে সালাত আদায় করতাম, একসাথে জালসায় যেতাম, আমরা একসাথে উঠা বসা করতাম, আমার সুপারিশ কবুল করেন, আমার বন্ধুকেও জান্নাত দিতে হবে। তখন আল্লাহ এই মুমিন বন্ধুর সুপারিশ কবুল করে তার বন্ধুকেও জান্নাতে প্রবেশ করাবেন। বোঝেননি বক্তব্য? যেখানে ভাই ভাইকে দেখে কি হয়ে যাবে? আপন ভাই পালিয়ে যাবে, আপন ভাই। কেন? রক্তের সম্পর্কে স্বার্থ থাকে, কিন্তু মুমিন ইমানি সম্পর্কে কোনো স্বার্থ থাকে না। একটাই স্বার্থ, যে কোনো মূল্যে একসাথে জান্নাতে থাকতে হবে। কথা বুঝেননি? কোথায় রাজশাহীর একটা ছেলে আর কোথায় এই দিনাজপুর বিরলের একটা ছেলে, কিন্তু এরা বন্ধু, মুমিন বন্ধু। কথা বুঝেননি? এরা কি বন্ধু? মুমিন। এই দুই বন্ধুর এক বন্ধুকে যদি ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগে, তাহলে এক বন্ধু কার কাছে সুপারিশ করবে? অথচ এরা নিজের রক্তের কেউ না। কথা বুঝেননি মনে হয়? কিন্তু রক্তের ভাই, বিচার মাঠে এক ভাই আর এক ভাইকে দেখে কি করবে? এখন বুঝেছো মুমিন বন্ধুর দাম কত, মর্যাদা কত? কিন্তু তোমার বন্ধু যত সব গাঁজাখোর, বেনামাজি। কথা বুঝেননি? অভিভাবকদেরকে বলছে সতর্ক হন। ওই ব্যক্তি বলছেন কিয়ামত কখন হবে, তখন আল্লাহ রাসূল বলছেন কিয়ামত কবে হবে এই ব্যস্ততা তোমার, তুমি কি করেছো? তখন লোকটা বলল, আমি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহর নবী বললেন, দুনিয়াতে যে যার সাথে থাকবে, যাকে ভালোবাসবে, তার সাথেই তার হাসর হবে। তো দেখেন, আপনি গাঁজাখোরের সাথে সম্পর্ক, তাসখোরের সাথে সম্পর্ক, ইয়াবাখোরের সাথে সম্পর্ক, নারীখোরের সাথে সম্পর্ক, না সালাত আদায়কারীর সাথে সম্পর্ক, এটা আপনিই বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন না আপনি কার সাথে উঠা বসা করেন। তুমি নাকি মেসি সাজো আর নেইমার সাজো থেকে থেকে। নেইমার যে স্টাইলে চুল কাটে, এই গাধা, এই জানোয়ার ওই স্টাইলে চুল কাটে। নেইমার যেই গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে, এই গাধা, এটা হিজড়ের চেহারা, জঘন্য এরা। এদের একটা পার্সোনালিটি নাই। কেন? তুমি নিজেকে এমন ভাবে গড়ো যে তোমার ছবি জনগণ নিয়ে ঘুরবে। তুমি কেমন কাপুরুষ যে আর একজনের নায়ক নায়িকার ছবি তুমি নিয়ে ঘুরো? তোমাদের লজ্জা থাকা দরকার। তুমি নিজেকে এমন ভাবে গড়ো যে তোমার স্টাইলে মানুষ চুল কাটবে, তো তুমি আর এক বান্দরের স্টাইলে চুল কেটে ঘুরো কেন? আল্লাহর নবী বলছেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার কি হবে? হাসর। তো তুমি নেইমার মেসির সাথেই থাকবে, যারা পেশাব করে পানি নেয় না, যারা আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়। আর তুমি কিছুদিন পূর্বে 31st নাইট পালন করলে, ওটা তো বিজাতিদের কাজ। তুমি 31st নাইট পালন করবে কেন? তুমি পয়লা বৈশাখ পালন করবে কেন? তুমি 14 বেশ্যা দিবস কেন পালন করতে গেলে? ওগুলো তো বিজাতিদের কাজ। যুবক, আল্লাহ তোমাকে সঠিক পথে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কিয়ামতের আলামত। মাইকটা সুন্দর হয় না, এগুলা এটা বরফ বিক্রিও হবে না মাইক দিয়ে। এটা ভালো মাইক নিয়ে আসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামত খুবই নিকটবর্তী হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন কিয়ামত আসার পূর্ব লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমার জন্ম আর কিয়ামত পাশাপাশি। দুইটা আঙ্গুল উঁচু করে দেখালেন, এটা আমি আর এটা কিয়ামত। এই মধ্যম আঙ্গুল কতটুকুন বেশি? অল্পটুক, তাই না? এটা হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটাই হলো কিয়ামতের একটা কি আলামত। কথা বুঝলেন?
আর তিনি হচ্ছেন শেষ নবী, তার মানে কিয়ামত আসতে বেশি দেরি নাই, এটা বিশ্বাস করেন। তো এতটুকুনি যদি ১৫০০ বছর হয়, তাহলে আপনি কি করে বলতে পারেন যে ইমাম মাহদী চলে এসেছে, এই যে কিয়ামত হয়ে যাবে এত সালে? জি না, কবে হবে কখন হবে এই জ্ঞান শুধু কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামতের পূর্ব লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, সময় খাটো হয়ে আসবে। সময় কি হয়ে আসবে? খাটো। এই দেখেন, সেদিন 2000 সাল গেল, এখন 2025 সাল। সাল আসতে দেরি হচ্ছে, কিন্তু যেতে দেরি। সেদিনই জুমার সালাত আদায় করলেন, দুদিন পর আবার মনে হলো যে সেদিনই তো জুমা আদায় করলাম। কথা বুঝেননি? সময়টা কি হয়ে যাচ্ছে? খাটো। এটা হলো কিয়ামতের কি আলামত। ইয়াতাকারাবুজ জামান, সময় খাটো হয়ে যাবে। ওয়াইকবাজুল ইলম, মানুষের নিকট থেকে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। ওয়াতাজহারুল ফিতনা, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে। ওয়ায়ুলকাশ শুহ, মানুষের ভিতরে কৃপণতা দেখা দিবে। মানুষ দিন ধর্মের ব্যাপারে দান সদকা করবে না, মানুষের ভিতরে কৃপণতা দেখা দিবে। জনকল্যাণে নিজেকে কোরবানি দিবে না, মানুষের ভিতরে কৃপণতা বেশি বেশি দেখা দিবে। ওয়াকসরাল হারাজ, খুন খারাপি বেশি হবে, রক্তপাত বেশি হবে, মারামারি বেশি হবে, সমাজে দাঙ্গামা হাঙ্গামা বেশি হবে, বিশৃঙ্খলা বেশি হবে, মারামারি রক্তপাত বেশি হবে। এটা যখন হবে এগুলি, তখন বুঝতে হবে কিয়ামত অতীব নিকটে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি